কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। পিএম কিষাণ সম্মান নিধি ৬,০০০ পাচ্ছেন, ১ জুন থেকে ওটা ৯,০০০ পাবেন। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আল্টু মাস্টার। আজ এই মুহূর্তে এই মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর বিরাট ঘোষণা কৃষক বন্ধু, ভূমিহীন কৃষক বন্ধু এবং পিএম কিষাণ যোজনা নিয়ে। তাহলে কি এবার থেকে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে? আর কি বাংলার কৃষক বন্ধুরা পাবে না বছরে 10,000 টাকা? নাকি ভূমিহীন কৃষক বন্ধুতে যেখানে কোনো জমি না থাকলেও পাওয়া যেত 4,000 টাকা, সেটা কি এবার থেকে আর পাবে না? না, চিন্তার কোনো কারণ নেই। দারুণ সংবাদ, আনন্দের সংবাদ, মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন এবার থেকে চালু থাকবে কৃষক বন্ধু প্রকল্প, আর কিন্তু বন্ধ হচ্ছে না। 1 জুন থেকেই টাকা ঢোকা শুরু হয়েছে, যেখানে প্রত্যেক কৃষক বন্ধুরা কিন্তু 10,000 টাকা পেয়ে যাবেন। যাদের এক বা তার এক বেশি একরের জমি আছে তারা কিন্তু সর্বোচ্চ 10,000 টাকা বছরে পেয়ে যাবেন, এবং যাদের 1 একরের কম জমি আছে তারা কিন্তু 2,000 করে মোট 4,000 টাকা আর্থিক অনুদান পাবেন। এই প্রকল্প কিন্তু আর বন্ধ হচ্ছে না, এটাও চালু থাকছে। সাথে যে সমস্ত কৃষক বন্ধু 60 বছরের মধ্যে যদি মৃত্যু হয় তাহলে কিন্তু তারা সর্বোচ্চ 2 লাখ টাকার আর্থিক অনুদান পেয়ে যাবেন। সাথে পিএম কিষাণ যোজনা নিয়ে কিন্তু একটা বিরাট ঘোষণা করলেন, যেখানে 9,000 টাকা দেওয়া হবে কিন্তু এবার থেকে। এর আগে কিন্তু দেওয়া হতো কম, কিন্তু এবার থেকে দেওয়া হবে 3,000 করে 3 কিস্তিতে মোট 9,000 টাকা পিএম কিষাণ যোজনায়। এবং সাথে কিন্তু থাকছে ভূমিহীন কৃষক বন্ধু, অর্থাৎ যাদের নিজস্ব কোনো জমি নেই তারাও কিন্তু এই প্রকল্পের অধীনে সর্বোচ্চ 4,000 টাকা, কিন্তু 2,000 করে 2 কিস্তিতে 4,000 টাকা পাবেন। খুবই আনন্দের সাথে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী কিন্তু ঘোষণা করলেন আজ এই মুহূর্তে। তো পিএম কিষাণ যোজনায় কিন্তু সব থেকে যেটা আনন্দের খবর, গভীর প্রতীক্ষায়, গভীর আগ্রহে কিন্তু চেয়ে রয়েছেন বাংলার কৃষক ভাই বন্ধুরা, কবে ঢুকবে 23তম ইনস্টলমেন্টের টাকা। কারণ এর আগে 22তম ইনস্টলমেন্টের টাকা কিন্তু শ্রী নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন 13ই মার্চ। আসামের গুয়াহাটি থেকে কিন্তু ঘোষণা করেছিলেন এবং রিলিজ করেছিলেন 22তম ইনস্টলমেন্টের টাকা। এবারে সবাই অপেক্ষা করে আছেন পিএম কিষাণ যোজনার 23তম ইনস্টলমেন্টের টাকা কবে ঢুকবে। আপনাদের বলে রাখি, 22তম ইনস্টলমেন্টের টাকা আমাদের ঢুকেছিল ডিসেম্বর মার্চ মাসের মধ্যে। এবারে 23তম ইনস্টলমেন্টের টাকা যেটা ঢুকবে হচ্ছে এপ্রিল জুলাইয়ের মধ্যে। এই মাত্র কিন্তু সব থেকে বড় আপডেট, এপ্রিল জুলাইয়ের মধ্যে কিন্তু টাকা ঢুকবে। এটা কিন্তু জুন মাস চলছে, এর মধ্যে কিন্তু অনেকের টাকা কিন্তু ঢুকে গেছে। আপনারা যদি চেক করেন আপনারা কিন্তু জানতে পারবেন। তো চলুন আমরা আজকের ভিডিওতে দেখে নেব কিভাবে আপনারা পিএম কিষাণ যোজনার টাকা চেক করবেন এবং নতুন করে কিভাবে আবেদন করবেন, অবশ্যই আজকের ভিডিওতে জেনে নেব। তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা, অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম সমস্ত রকম প্রকল্পের A to Z আপডেট খবর পাওয়ার জন্য, বিজেপি সরকারের যতগুলি প্রকল্প আছে সমস্ত প্রকল্পের খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাথে সমস্ত রকম চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব আত্মপরিজনের সাথে অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করে দিন, যাতে তারা ওই খবরটি পেয়ে যায়। তো চলুন আপনারা যদি নিজে থেকে চেক করতে চান, আর হ্যাঁ অবশ্যই কিন্তু কৃষক বন্ধু, ভূমিহীন কৃষক বন্ধু সমস্তই বলবো। তার আগে পিএম কিষাণ যোজনার কিন্তু আনন্দের সংবাদটা আপনারা জেনে নিন। সবার আগে আপনারা মোবাইলে ক্রোম কিংবা গুগলে চলে যাবেন, সেখানে গিয়ে সার্চ করবেন pmkishan.gov.in, কিংবা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো। লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু এই পেজে চলে আসবেন। এখানে চলে আসার পর প্রথমেই আপনারা নতুন করে কিন্তু আবেদন করতে পারবেন। একটা অপশন চলে যাচ্ছে নিউ ফার্মার রেজিস্ট্রেশন, ঠিক আছে? এখানে নতুন করে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন, এবং নো ইয়োর স্ট্যাটাস এখানে ক্লিক করলে আপনারা কিন্তু চেক করতে পারবেন আপনাদের টাকা ঢুকেছে কি ঢুকেনি। এছাড়াও আপনারা যদি একটু নিচে চলে আসেন, দেখুন এখানে কিন্তু বলাই হয়েছে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ আপডেট, এপ্রিল জুলাইয়ের মধ্যে কিন্তু 23তম ইনস্টলমেন্টের টাকা ঢুকবে। এপ্রিল পেরিয়ে গেছে, জুন চলছে, জুলাই আসবে, ঠিক আছে? জুন জুলাইয়ের মধ্যে কিন্তু টাকা পরপর করে ঢুকতেই থাকবে। এবারে একটু নিচে চলে আসি, এখান থেকে কিন্তু আপনি নতুন করে ফর্ম ফিল আপ করতে পারবেন, এডিট করতে পারবেন, এবং
আর একটু নিচে চলে আসলে এখানে কিন্তু আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন, মোবাইল নাম্বার আপলোড করতে পারবেন, অনলাইন রিফান্ড সমস্ত রকম এখানে কিন্তু আপনি সার্ভিস পেয়ে যাবেন। তো চলুন, নতুন করে যদি আবেদন করতে হয় এখানে নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশানে আপনি ক্লিক করলেন। এখানে আপনার কিন্তু আধার নাম্বার এন্টার করতে বলবে, এখানে মোবাইল নাম্বার এন্টার করতে বলবে, এখানে আপনার স্টেট আপনি কোন রাজ্য থেকে আছেন, আসাম নাকি ত্রিপুরা নাকি ওয়েস্ট বেঙ্গল নাকি অন্যান্য, সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন কোন রাজ্য থেকে। তারপরে যে ক্যাপচারা দেখতে পাচ্ছেন এই ক্যাপচারা এখানে যেরকম লেখা আছে এটা লিখে দেবেন। তারপর গেট ওটিপি অপশানে ক্লিক করবেন, আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে 6 সংখ্যার, সেটা বসিয়ে দেবেন নেক্সট অপশানে। তারপরে যত রকম ইনফরমেশন চাইবে সেগুলো কিন্তু আপনি দিয়ে ফর্মটি ফিল আপ করে নেবেন, ঠিক আছে। এবারে আমি ব্যাক করে চলে আসি, এবারে দেখে নেব নো ইয়োর স্ট্যাটাস, আপনাদের টাকা ঢুকেছে কি ঢুকেনি সেটা কীভাবে চেক করবেন। এখানে আমি একবার ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে, আপনি ক্লিক করে দেবেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনা। এবারে বলেছে সবার প্রথম আপনাকে কি করতে হবে, এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে। এখানে কিন্তু যদি আপনি ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এবং তারপরে ক্যাপচাটা এখানে বসিয়ে দেবেন। তারপর গেট ওটিপি অপশানে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বার ওটিপিটা যাবে, তারপর সেই ওটিপিটা বসিয়ে দিলেই কিন্তু আপনার টাকা ঢুকেছে কি ঢুকেনি সেটা চেক করতে পারবেন। আমি আজকের ভিডিওতে অত ডিটেলসে দেখাচ্ছি না, কারণ ডিটেলসে দেখালে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এবং অনেকের যদি রেজিস্ট্রেশন নাম্বার না থাকে এখানে অপশানে ক্লিক করে নো ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার অপশানে ক্লিক করলে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। তো চলুন এবারে কৃষক বন্ধু এবং ভূমিহীন কৃষক বন্ধুর আপডেটটা জেনে নেব। তো আমি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের বাংলা সরকারের পুরোপুরি কৃষি বিভাগের অফিসিয়াল পোর্টালে চলে এসেছি। এখান থেকে আমরা কৃষক বন্ধু এবং ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের আপডেটটা জেনে নেব। আপনাদের সবার আগে আনন্দের সংবাদটা বলে দিই যে এই প্রকল্পগুলি কিন্তু বন্ধ হচ্ছে না, তার একটা সাধারণ সেন্সে সাধারণ জ্ঞানের মাধ্যমে আমি একটা প্রমাণ দেখিয়ে দেব। আপনারা যদি এই অফিসিয়াল পোর্টালে চলে আসেন তাহলে দেখবেন সব কিছুই কিন্তু চেঞ্জ করা হয়েছে, থিম ব্যাকগ্রাউন্ড সব কিছু চেঞ্জ করা হয়েছে। আর এই চেঞ্জটা এক কারণেই করা হয়েছে, কারণ কোনো প্রকল্পে কিন্তু বন্ধ হচ্ছে না ভূমিহীন ক্ষেত মজুর কিংবা সেই কৃষক বন্ধু প্রকল্প। যদি বন্ধ করার হতো তাহলে কিন্তু এখান থেকে এই নামটা তুলে নেওয়া হতো কিংবা এখান থেকে কৃষক বন্ধু নামটা তুলে নেওয়া হতো কিংবা এই পোর্টালটিকে বন্ধ করে দেওয়া হতো। কারণ এই প্রকল্পগুলি কিন্তু বন্ধ হবে না, তার জন্য কিন্তু পরিবর্তন করা হয়েছে, নতুন করে আপডেট করা হয়েছে। তো এবারে চলুন দেখে নেবো একটা একটা করে যে ভূমিহীন ক্ষেত মজুর কিংবা কৃষক বন্ধুর টাকা ঢুকেছে কি ঢুকেনি কিংবা কবে ঢুকবে বা নতুন করে ফর্ম ফিল আপ করলে তাদের ফর্ম জমা পড়েছে কি পড়েনি। তার আগে সবার প্রথম আপনারা চলে যাবেন গুগল কিংবা ক্রোমে মোবাইলের মাটির কথা .wb.gov.in এই এটা লিখে কিন্তু সার্চ করবেন। এরকম ভালো করে কিন্তু কোনো চ্যানেলে আপনারা পাবেন না, এত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। অনেকে কিন্তু এই লিঙ্কগুলি প্রোভাইড করে না, আমি কিন্তু একদম বলে দিচ্ছি মাটির কথা .gov.in সার্চ করলে এই পেজে চলে আসবেন কিংবা আপনাদের ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্কটি দেওয়া হয়েছে। এখানে চলে আসলে আপনারা দেখবেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তা, মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেছেন এটা পেয়ে যাবেন। নোটিফিকেশান যদি কোনো নোটিফিকেশান দেওয়া হয় সেটা পেয়ে যাবেন। টেন্ডার সম্বন্ধে কিন্তু আপডেট পেয়ে যাবেন। এছাড়াও আমরা একটু নিচে চলে আসলে এখানে কিন্তু মাটির স্বাস্থ্য কার্ড, কৃষক বন্ধু, অনলাইন লাইসেন্স সিম, বাংলার শস্য বীমা, জয় বাংলা, কৃষক বার্ধক্য, কৃষি যান্ত্রিকীকরণ, কৃষি পরিকাঠামো উন্নয়ন এবং ক্ষেত মজুর। তো চলুন সবার আগে আমরা কৃষক বন্ধু প্রকল্পটা জেনে নেব যে টাকা ঢুকেছে কি ঢুকেনি। দেখুন টাকা কিন্তু ঢোকা শুরু হয়েছে, কারণ আমরা মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতেই পেলেন, উনি একদম পরিষ্কার করে ঘোষণা করলেন যে জুন মাস থেকে কিন্তু সব কিছুই বৃদ্ধি করা হবে। তো এবারে আমরা কৃষক বন্ধু পোর্টালে চলে এসেছি, সব কিছু কিন্তু পরিবর্তন করা হয়েছে, নতুন করে আপডেট। এখানে আসার পর একটু নিচে চলে আসবেন কিংবা যদি আপনারা একদম সোজা লিখে সার্চ করেন যে কৃষক বন্ধু .wb.gov.in তাও কিন্তু আপনারা এই পেজে চলে আসবেন, ঠিক আছে। এখানে আসার পর একটু নিচে চলে আসবেন, এখানে এসে আপনারা সার্চ করবেন নথিভুক্ত কৃষকের তথ্য, ঠিক আছে। এখানে সার্চ করলে কিন্তু এখানে আমি ক্লিক করে দিচ্ছি, এখানে ক্লিক করলেই একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে। এখানে আপনাকে অপশন সিলেক্ট করতে বলেছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে আপনি আধার ভোটার নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন, আধার নাম্বার কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা কৃষক বন্ধু আইডি কিংবা মোবাইল নাম্বার কিংবা অ্যাকনোলেজমেন্ট নাম্বার, যে কোনো একটা দিয়ে আপনি কিন্তু সার্চ করতে পারবেন, আপনার যেটা সুবিধা হয় সার্চ করবেন। আমি মোবাইল নাম্বার সিলেক্ট করে নিলাম, মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে, তারপর আই এম নট রোবট এই অপশনটায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে অনেক সময় অটোমেটিক টিক মেরে নেয়, যদি টিক মেরে নেয় তাহলে কিন্তু আপনি একদম সরাসরি সার্চ অপশনে, এই যে সার্চ অপশনটা দেখতে পাচ্ছেন, সার্চ অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। সার্চ অপশনে ক্লিক করলেই আপনার কিন্তু একদম দেখিয়ে দেবে, যদি আপনার টাকা ঢুকে যায় তাহলে আপনার কিন্তু একদম দেখিয়ে দেবে পেমেন্ট সাকসেসফুল, যদি ফেইল্ড হয় সেটাও দেখিয়ে দেবে,
যদি নতুন করে আবেদন করেন তাহলে ফর্ম সাবমিট হয়নি সেটাও কিন্তু এখান থেকে দেখতে পারবেন আপনারা, ঠিক আছে। অতএব অবশ্যই দেখে নেবেন, আমি আর ডিটেলসে দেখাচ্ছি না, যদি কোনো রকম সমস্যা হয় কমেন্টে জানাবেন। এবারে ভূমিহীন ক্ষেত মজুর অর্থাৎ নতুন যেটা আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রীমতী মাননীয়া মমতা ব্যানার্জি চালু করেছেন। ফেব্রুয়ারি মাসে ফর্ম জমা হয়েছিল, মার্চ মাস থেকে অনেকের টাকা পেয়েছিলেন। ভূমিহীন ক্ষেত মজুর অর্থাৎ যাদের কোনো রকম জমি নেই, বছরে কিন্তু 4,000 টাকা পেয়ে যাবেন। এখানে আমি একবার ক্লিক করে নিচ্ছি। এখানে ক্লিক করলে আবার নতুন একটা অপশন চলে আসছে, যেখানে অনেকগুলি অপশন চলে এসছে। আমি একটু নিচে চলে আসছি। এখানে কি বলেছে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, অর্থাৎ এখান থেকে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন, নো ইয়োর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, ঠিক আছে। এখানে আমি একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করলেই কিন্তু আবার একটা নতুন অপশন চলে আসলো, যেখানে আমি কিন্তু অ্যাকনোলেজমেন্ট নাম্বার কিংবা আধার নাম্বার কিংবা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারবো, ঠিক আছে। তো এখানে আপনার যে নাম্বার আছে আধার নাম্বার কি মোবাইল নাম্বার অপশন এখানে লিখে দেবেন, তারপর সার্চ অপশানে কিন্তু ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করলেই আপনার যদি টাকা ঢুকে যায় তাহলে কিন্তু দেখিয়ে দেবে। অনেকের কিন্তু এখনও দেখাচ্ছে কুইক রেজিস্ট্রেশন, অনেকের দেখাচ্ছে যে ফুল রেজিস্ট্রেশন, কিংবা অনেকের দেখাচ্ছে পেমেন্ট সাকসেসফুল, ঠিক আছে। আপনারা কিন্তু এভাবে কিন্তু অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে। একদম সমস্ত ডিটেলস কিন্তু আপনাদের ইনফরমেশন প্রোভাইড করে দিলাম। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে, কাজে লাগে, অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম বিজেপি সরকারের সমস্ত রকম প্রকল্পের আপডেট খবর পাওয়ার জন্য, কবে কোন প্রকল্পের ফর্ম ফিল আপ হবে, কবে কোন চাকরির ফর্ম ফিল আপ হবে, সমস্ত আপডেট খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের কিন্তু বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করে দিন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরটি পেয়ে যায়। ওকে, তো চলুন, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।